9 10 5 6 7 8 9 10 কত হলো 50 60 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 70,000। এই ডাক্তার গেল কই? এদিকে আসো, ওঠো বোন, এদিকে আসো, এদিকে। তুমি ওঠো না কেন? কি টাকাটা দিয়ে দেন আপনি। সবাই কইবা ও তো আপনি ধরেন গেল তার টাকা সে নেবে তো ওই সম্মানের সাথে নেবে। টাকাটা তুই ধরো। টাকা দাও বাস। তোমার মুখ খুলে একটু এই ক্যামেরার দিকে একটু তাকাও। না না থাক থাক না থাক। তা নাহলে বড়কার পরে যে কেউ টাকা নিতে পারে। আমরা চিনার দরকার নাই। আচ্ছা আচ্ছা, আমার 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 ছবি সহ নেন, আমার ছবি সহ নেন। না 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 আচ্ছা নেন। আমি আরো আরো আচ্ছা, পরিষ্কার এখানে করে কোনো দিচ্ছি। কথা বলা থাকলেও আমি বলে দিতে। আমি বলতে সবাই হ্যাঁ, আপনার টাকা, এটা হচ্ছে আপনার অধিকার। আপনি ধরেন না কেন টাকাটা টাকাটা নেন। ধরেন। আমার সম্মানিত চেয়ারম্যানের উপস্থিতিতে আজকে আমাদের একটা অভিযোগ এখানে করেছিল যে মেয়েটা মিনা আক্তার, তার স্বামীর বিরুদ্ধে, স্বামীর নাম রোমান মিয়া। বিষয়টা ছিল তাদের দাম্পত্য জীবন বিষয়ক। এতদিন পর, দীর্ঘদিন পরে তাদের দাম্পত্য জীবনটা বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হওয়ার প্রেক্ষাপটে আমার সম্মানিত চেয়ারম্যান এই ভরা মজলিসে আমাদের এখানে একজন সহসমন্বয়ের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাফায়েত এবং সে মিম নিজেই, তার মুখকে আমরা দেখতে পাচ্ছি না, ইসলামিক শরীয়ত মোতাবেক বোরকা মুড়ি দিয়ে আছে এবং এখানে সবাই মিলে আছে। তার যে পাওনা ছিল সর্বমোট 80,000 টাকা। প্রথম যেদিন মীমাংসা হয় সেদিন দিয়েছিল 10,000, পেয়েছিল সে, সেই রোমান দিয়েছিল। আজকে বাদ বাকি 70,000 টাকা রোমান মেয়ের পক্ষে। তার মা হচ্ছে রোমান মেয়ের মা হচ্ছে রোমান মেয়ের মার নাম কি? রোমান মেয়ের পিতা হাবিবুর রহমান, মাতার নাম কি? হ্যাঁ, উর্মিলা। কি নাম? উর্মিলা। উর্মিলা বেগম। এবং সেই তার সাথে আরেকজন লোক আছে, নাম কি দাদা? আপনার নাম কি? নুরুল্লাহ সাহেব। উনি একজন কাজী এবং আমাদের সাফায়েত তো আছে বললাম, আমাদের প্রতিনিধি এবং আমার সম্মানিত চেয়ারম্যান তাকে হাতে বুঝিয়ে দিয়েছে। আবার আমি ছবিটা আবার ধারণ করছি, যেহেতু একটা বিষয়টা মীমাংসা হয়ে গেল। তারা তাদের দাম্পত্য যেমন কেউর কাছে সম্পর্ক থাকলো না, কিন্তু এখন আমি একটা কথা বলছি। আজকে তার যে ছোট বাচ্চাটা আছে, মায়ের নারীর থেকে বাচ্চা, সেখানে বাপেরও নারীর থেকে বাচ্চা। কিন্তু আমি আশা করি যে সেই বাচ্চাটাকে তার মা যখন চাইবে তখনই দিতে বাধ্য হবে এবং বাচ্চার পক্ষে বাবা মা কেউ যেন কখনো বিপক্ষে না যায়। এবং আমি মনে করব যে দীর্ঘদিন বাচ্চাটা থেকে বঞ্চিত, এই পরে কয়েকদিনের মধ্যে 2-4-5 দিনের মধ্যে যে করে হোক সেটা সে যে বাচ্চার মা যে আনুক বা বাচ্চার বাবা যে আনুক বা প্রয়োজন বোধে আমাদের একজন প্রতিনিধি যাক, যাইয়ে মায়ের কাছে তো বাচ্চাটা 2-4 দিন 10 দিন থাকুক, আবার বাবার কাছে যাক। সব কিছু ভাগ করা যায়, বাচ্চাকে ভাগ করা যায় না। কাজে আমরা বাচ্চা কাউকে ভাগ করবো না, মা বাবা দুইজনের বাচ্চা সবাই। তো এই আর কি, সবাই তার কি বলবো, আমরা সবাই শুভ কামনা করি এবং আজকে সমাপ্তিও টানলাম।